চাঁদা তোলা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত 15। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত 15 জন আহত হন। সোমবার 10 মার্চ রাত 10টার দিকে উপজেলার বংশীকুন্টা দক্ষিণ ইউনিয়নের মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই দফায় সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী, বয়স 50। তিনি ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এবং স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য হযরত আলীর অনুসারীদের সঙ্গে বংশীকুন্টা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সদস্য জামাল হোসেনের অনুসারীদের কয়লা বোঝাই ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে মহেশখোলা বাজার এবং দাতিয়াপাড়া এলাকায় দুই পক্ষের দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের 15 জন আহত এবং হোসেনপুর গ্রামের মোহাম্মদ আলী নিহত হন। তবে আলী কোন পক্ষের তা জানা যায়নি। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজীব রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, তাহিরপুর সীমান্ত থেকে চোরাই পথে আসা কয়লাবাহী ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মোহাম্মদ আলী নামের একজন নিহত এবং উভয় পক্ষের 15 জন আহত হয়েছেন। তবে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রতিপক্ষের লোকজন দাবি করেছেন, সংঘর্ষের সময় হয়তো স্ট্রোক করে মারা গিয়েছেন।